একটা বিশাল খবর যেদিকে বিশ্বের নজরই যায়নি। জানেন সেটা বেরিয়ে এসছে চীন থেকে। চীনে মারাত্মক চাঞ্চল্য ছড়িয়েছে। আপনারা তো এটা অনবরত শুনে আসছেন চীন মুসলমানদের ওপর অত্যাচার করে, কিন্তু আপনারা কি জানেন চীনে হাজার হাজার মসজিদ হাওয়া হয়ে গেছে। অবশ্য আপনারা কিভাবে বুঝতে পারবেন যে চীন মসজিদ গায়েব করে দিচ্ছে? কোনো মুসলিম দেশ এই নিয়ে আওয়াজই তোলে না। বিশ্বের কোনো মুসলমানরাই রাস্তায় নেমে চীনের বিরুদ্ধে বিরোধিতাই করছে না। পাকিস্তান যেন বোবা হয়ে গেছে। তো এক্ষেত্রে কিভাবে সবাই জানতে পারবেন যে চীন হাজার হাজার মসজিদ ধ্বংস করে দিয়েছে? মজার ব্যাপার দেখুন, ভারতে হারাম এবং হালালের কথা বলা মৌলবীরাও চুপ। কেউই মৌলবীদের এখন জিজ্ঞাসা করুক যে মসজিদ ভাঙা বা মসজিদ বন্ধ করাকে হালাল বলে মনে করা হবে নাকি হারাম। আজকের এই খবরটা ওই মানুষদের অবশ্যই শোনা উচিত যারা বিগত 2 মাস ধরে গাজা এবং ফিলিস্তিনের জন্য চোখের জল ফেলছে। হিউম্যান রাইটস নিয়ে কাজ করা একটা সংস্থা বলেছে ইসলামকে আটকানোর জন্য চীনের সরকার পুরো জোর লাগিয়ে দিয়েছে। বিগত কিছু বছরে চীনে মসজিদ ভাঙতে বা মসজিদ বন্ধ করায় গতি দেখা গেছে। রিপোর্ট অনুযায়ী চীনা কমিউনিস্ট পার্টি ধার্মিক এবং জাতীয় সংখ্যালঘুদের ভালো মতো চেপে ধরেছে। 2016 সালে যখন শি জিনপিং চীনে ধর্মের চীনীকরণের আহ্বান করেছিল, তো তখন মসজিদের পরিবর্তনে গতি দেখতে পাওয়া গেছিল। এরপর এপ্রিল 2018-তে চীনে একটা নির্দেশ জারি করা হয়। এই নির্দেশে বলা হয় চীনের সরকারি আধিকারিকদের ইসলামিক ধার্মিক স্থানের নির্মাণ এবং কনস্ট্রাকশনের ওপর পুরো নিয়ন্ত্রণ রাখতে হবে। মানে মসজিদ কম তৈরি হোক, আর যেগুলো তৈরি হচ্ছে সেগুলো এমন ভাবে তৈরি করা হোক যেন দেখে মসজিদ বলে মনেই হয় না। চীনের সরকারি কর্মচারীদের ফর্মুলা দেওয়া হয় বেশি ভাঙো আর কম তৈরি করতে দাও। রিপোর্টে এটাও বলা হয়েছে 2019 এবং 2021-এর মাঝে চীনের 7টা সবচেয়ে বড় মসজিদের গম্বুজ এবং মিনারকে সরিয়ে দেওয়া হয়েছে। 2020 থেকে শুরু করে এখনো অবধি চীনের সরকার সিংজিয়াং এবং নিনজিয়াং এ প্রায় 1300 মসজিদকে বন্ধ করে দিয়েছে। সেগুলোর মধ্যে ছোট বড় সব মসজিদই রয়েছে। চীনের সরকার ভীষণ চালাকির সাথে মসজিদের বাথরুম ভেঙে ফেলে, যার জন্য মুসলিম মানুষরা মসজিদে যাওয়া কমিয়ে দেয়, আর তার কিছুদিন পরই মসজিদে তালা লাগিয়ে দেওয়া হয়। আমাদের তো মনে হয় এখন বিশ্বজুড়ে মুসলমানদের রাস্তায় নামা উচিত, চীনের বিরুদ্ধে আন্দোলন করা উচিত, ঠিক তেমন ভাবে যেমন ভাবে মুসলমানরা গাজা এবং ফিলিস্তিনের জন্য আন্দোলন করছে। আচ্ছা, আপনারা কি বলেন বন্ধুরা? এবার আসি একটু অন্য খবরে। আপনি স্ক্রিনে যে ফটো দেখছেন সেটা চীন থেকে বেরিয়ে এসছে, আর এই ফটোটা চীনের হসপিটালের বর্তমান পরিস্থিতি। প্রত্যেকটা হসপিটাল এখন সম্পূর্ণ ভর্তি। আর অন্যদিকে ইন্টারন্যাশনাল মিডিয়া যে চীনের বর্তমান অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে প্রতিদিন প্রায় 7,000-এরও বেশি পেশেন্ট সামনে আসছে। আর এর থেকেও দুঃখজনক বিষয় হলো তাদের মধ্যে বেশিরভাগ পেশেন্টই বাচ্চা। যেমনটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ছোট ছোট বাচ্চাদেরকে ড্রিপ লাগানো হয়েছে, ড্রিপ লাগিয়ে তাদেরকে বসিয়ে রাখা হয়েছে। এছাড়াও বেশিরভাগ বাচ্চাদেরকে তো অক্সিজেন পর্যন্ত দিতে হচ্ছে। এ থেকে আপনি ধারণা করতে পারছেন যে পরিস্থিতি কতটা গম্ভীর। যদি অক্সিজেনের কথা শুনে আপনি হয়তো ভাবছেন এটা আবার করোনা নয় তো? তো বন্ধুরা, আপনাদের বলে রাখি এমনটা নয়। চীন একটা নতুন রোগের সৃষ্টি করে ফেলেছে। আসলে এটা একটা রেসপিরেটরি ডিজিজ, অর্থাৎ এটা একটা শ্বাস সংক্রান্ত রোগ, যেটা এক ধরনের নিউমোনিয়া। আর গোটা বিশ্বের জন্য যেটা সবচেয়ে গম্ভীর বিষয় সেটা হলো এই নিউমোনিয়ার বিষয়ে কোনো তথ্য নেই। চীন এটা প্রকাশ করছে না যে এটা কিভাবে ছড়িয়ে যাচ্ছে, এর গ্রোথ রেট কি, রোগীদের মধ্যে যে ট্রান্সফার রেট রয়েছে সেটা কত, কিভাবে এটা একজনের থেকে অন্যজনের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, এটা কোনো ব্যাকটেরিয়া নাকি ভাইরাস গঠিত রোগ, কোনো তথ্যই চীন দেয়নি। WHO লিটারালি চীনকে রিকোয়েস্ট করেছে যে আমাদের কিছু তথ্য তো দাও যাতে করোনার মতো সিচুয়েশন না হয়, কিন্তু সেদিকে চীন কোনো কর্ণপাতই করে না। চীন WHO কে কোনো ডেটা দিচ্ছে না, শুধুমাত্র বলছে এটা নর্মাল একটা ফ্লু অর্থাৎ নিউমোনিয়া, যেটা আমাদের এখানে প্রায়ই দেখা যায়, এটা কোনো বড় বিষয় নয়। কিন্তু এটা এখন সবচেয়ে বড় চিন্তার বিষয়, কারণ 2019 সালের শেষের দিকে যখন করোনা চীনে শুরু হয়েছিল তখনও চীন কথাই বলেছিল যেটা এক ধরনের ছোট ফ্লু, এর ফলে কিছুই হবে না। কিন্তু 2020 সালের মার্চ মাসের
কয়েকদিনের মধ্যে গোটা বিশ্ব জুড়ে যা হলো তা আপনারা সবাই জানেন। যা কিছু ইন্ডিপেন্ডেন্ট সোর্সেস রয়েছে যারা চীনের মধ্যে থেকে রিপোর্ট করে আননোন হিসেবে, তারা কিছু ফুটেজ আপলোড করেছে যা থেকেই জানা যায় 7,000 পেশেন্ট পার ডে আসার তথ্য, যেটা অফিসিয়াল ভাবে দেওয়া হচ্ছে। সেটা ভুলও হতে পারে কারণ সংখ্যাটা এর থেকে অনেক গুণ বেশি। এই জন্য এই ফটোগুলোকে দেখে বিশ্বের বিভিন্ন ওয়ার্ল্ড লিডার এবং বিভিন্ন হেলথ এক্সপার্টদের বিপি, ব্লাড প্রেশার ক্রমশ আকাশ ছোঁয়া হয়ে যাচ্ছে। কারণ তাদের টেনশন রয়েছে যে একই রকম সংকট যাতে পুনরায় না এসে যায় যেমন ভাবে করোনা এসেছিল, কারণ সেটাকে ঠিক করতে পুরো বিশ্বই হিমশিম খেয়েছিল। এখনো পর্যন্ত বিশ্ব সেই সমস্যা থেকে ঠিকমতো বেরোতেই পারেনি, সেই ক্ষতি এখনো সামলে উঠতে পারেনি। তার ওপর আবার যদি আরো একটা রোগ মাথা চাড়া দিয়ে ওঠে তাহলে পুরো বিশ্ব আর সেটা হজম করতে পারবে না। কিন্তু চীনের কমিউনিস্ট পার্টি এই কথা শুনতে একদমই রাজি নয়। তাদের মনে হচ্ছে আমরা যদি বলে দিই এটা একটা নতুন ধরনের ভাইরাস, তা থেকে তাদের ছবি গোটা বিশ্বে খারাপ হয়ে যাবে আর এর ফলে তাদের পার্টির বদনাম হবে। আর এই জন্যই বিশ্বের বিভিন্ন হেলথ এক্সপার্ট চীনা সরকার এবং কমিউনিস্ট পার্টিকে রিকোয়েস্ট করেছে যে যা ইচ্ছা করো কিন্তু খুব দ্রুত এই রোগ সম্পর্কিত ডেটা WHO কে দাও। যদি এটা কোনো গম্ভীর বা করোনার মতো রোগ হয়, যদি তার চিকিৎসা পদ্ধতি আমাদের কাছে না থাকে, যদি আপনারা এখন আমাদের সেই ডেটা দিয়ে দেন তাহলে আমরা সময় থাকতেই রোগের ভ্যাকসিন বানিয়ে ফেলতে পারবো। তাহলে গোটা বিশ্বকে আর করোনার মতো সংকটকে ফেস করতে হবে না। কিন্তু এখনো তো কমিউনিস্ট পার্টি এমন কিছু করার মুডে নেই। তাই বিশ্বের হেলথ এক্সপার্টরা এই বিষয়ে চিন্তা করছে যে কমিউনিস্ট পার্টি নিজেদের ইমেজকে পরিষ্কার রাখতে গিয়ে যেন অর্ধেক দুনিয়াকে পরিষ্কার না করে দেয়। এই জন্য বিশ্বের যেই বড় বড় দেশগুলো রয়েছে তারা নিজেরাই পর্যবেক্ষণ করছে আর চীনকে প্রেসার দিচ্ছে। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে অবশ্যই জানান।